মর্নিং বন্ধুরা, দেখো এই সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে বেরোচ্ছি। এই দেখো বন্ধুরা, কাপড় কেচে ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলো মেলে দেবো ছাদে। এবারে ছাদের তালাটা খুলবো, খুলে এই যে ছাদে যাবো। ছাদে এই জামা কাপড়গুলো মেলে দেবো। এই দেখো ছাদে চলে এসছি। এই দেখো আমার জবা গাছে একটা জবা ফুল ফুটে গেছে, লাল জবা, কত সুন্দর জবা। দেখো একবার ঠাকুর ঘরে যাচ্ছি, ঠাকুরের বাসনগুলো মেজে তারপর নিচে যাবো রান্নাঘরে। এই দেখো ঠাকুরের বাসনগুলো মাজবো এখানে বসে। এটা আমার ঠাকুরের বাসন মাজার জন্য এটা ছাদে এটা করা হয়েছে। আমি ঠাকুরের বাসনগুলো মেজে ফেলবো। তেঁতুলটে পিতলের জিনিসগুলো মাজলে খুব চকচক করে, অনেক চকচক করে, মনে হচ্ছে নতুন কিনে নিয়ে বাড়ি আসবে এরকম মনে হয়। তেঁতুল দিয়ে একটু মাখিয়ে রাখলে তারপরে স্কচব্রাইট দিয়ে ভিমবার দিয়ে ধুয়ে দেবে, একদম চকচক করবে। আমি তো এই করি, সময় নেই এত তাড়াতাড়ি করে তেঁতুলটা মাখিয়ে স্কচব্রাইট দিয়ে ভিমবারটা দিয়ে মেজে ফেলি, একদম চকচকা মনে হবে একদম দোকান থেকে নতুন কিনে নিয়ে আসলাম। এই দেখো ঠাকুরের বাসনগুলো মেজে পাতিয়ে রেখেছি। এই দেখো বন্ধুরা, ছেলের স্কুলে টিফিন দেবো, তাই এই যে ম্যাগি তৈরি করলাম। এই দেখো স্কুলে পাঠাবো, তাই জামা টামা সব রেডি। এখন তাকে জামা পরিয়ে স্কুলে নিয়ে যাব। এই জয়েরকে স্কুলে দিয়ে, আমার ছোট ছেলে জয়, ওকে স্কুলে দিয়ে আমি এই বাজারে চলে এসেছি। দেখো আমাদের এখানকার বাজার কত বড়, দেখলে এখানে পেঁয়াজ আছে, আদা, মানে সব কিছুই পাওয়া যায়। তোমার মানে জিরা মশলা এগুলোও যদি কেনো এ বাজারেই পাওয়া যায়। আম, ফল, মানে যত রকমের ফল সব কিছুই পাওয়া যায়। বাজার করে নিয়ে আসলাম। এত দূর আমাদের বাড়ির থেকে বাজারটা, প্রায় 1-2 কিলোমিটার দূর। ওখান থেকে আমি বাজার করে নিয়ে আসি। যখনই আমার বাজার লাগে আমি একটু বেশি বেশি করে বাজার করে নিয়ে আসি, যেন আমার 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ হয়ে যায়, না হলে আবার যাই বাজার করতে। এই দেখো আম নিয়ে এসেছি, বেগুন, পাট শাক, লঙ্কা, চিচিঙ্গা, পটল, কাঁচকলা এগুলো নিয়েছি, পেঁয়াজ এগুলো নিয়ে এসেছি। নিয়ে এসে আমি এই চলে আসলাম। এত গরম, এই বৃষ্টি, এই আবার রোদ, এই জন্য প্রচণ্ড গরম। গরমে কী করে বাজার করবো, পুরো একদম বাজার একদম বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে বাজার সব বর্ষায়। তাই আমি বাজার করে নিয়ে আসলাম। এবার তোমরা কে এরকম বাজার করো তোমরা বলো। এই যে এখন ডাল দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করছি, আজকে রেসিপি। ডালটা এমনি রান্না করতে চেয়েছিলাম, তা বড় ছেলে বলছে না আমার পুঁইশাক দিয়ে রান্না করো, তাই এই পুঁইশাক দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছ হবে, ওটার কী মাছ, রুই মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে হবে, আর ওর ডিমটা ভেজে দেবো। আর আমি ছেলের জন্য আবার এই পাতলা ডাল করবো। ভাতটা এখানে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বাজার করার পরে আমি স্নান টান করে দুপুরে ভাত খেয়ে আবার ছেলেকে ভাত খাইয়ে দিয়ে ঘুম পড়ে গেছি। ঘুম থেকে উঠে দেখলাম সন্ধে হয়ে গেছে। সন্ধে হওয়ার পরে আমি সন্ধে টন্ধে দিয়ে এসে ছেলেকে পড়তে বসিয়েছি। দেখো পড়ছে। বাবু পড়ছো তুমি? হ্যাঁ পড়ো, লেখাচ্ছি। খুব দুষ্টুমি করছে, কথাই শুনছে না সে। এই এটা করব ওটা করব, পড়ার সময় এই একটু পড়ে, একটু লেখে, আবার বসে থাকে। বাবা পড়, বাবা লেখ। এই দেখো খাবার শেষ করে আসলাম, ছেলেকে খাওয়ালাম, নিজে খেলাম, খেয়ে
এই রাতে খাবার শেষ করে এই এখনই আসলাম, সে এখন বিছানায় আসলাম। এবার ছেলে কান্নাকাটি, টিভির রিচার্জ শেষ হয়ে গেছে, এবার টিভি দেখবে, সে টিভি দেখবে, মা আমি টিভি দেখবো। আমার তো সেই কাজ করছে, আজকে বাজার করলাম, ও ভুলেই গেছি যে আজকে মানে টিভি রিমোট মানে টিভির রিচার্জটা শেষ হয়ে গেছে। কারণ আর এখন ও রাতে বলছে যে আমাকে রিচার্জ করে দাও। এখন দোকান কি খোলা আছে? নেই তো। এই দেখো কান্নাকাটি করছে, সে কান্নাকাটি করছে, দেখো কীভাবে দিচ্ছে। দেখাও, দেখো 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 বন্ধুরা, দেখো দেখো, এই দেখো সে কাঁদছে, দেখো টিভি দেখবে। একটু হাই বলে দাও, হাই বলে দাও, হ্যাঁ এ দেখো কেঁদে কেঁদে বলছে হাই। তাই ব্লগটা এ পর্যন্ত শেষ। বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই আমি শেষ করছি। তোমাদের আবার নতুন কোনো এক সকালের নতুন ব্লগ নিয়ে আমি হাজির হব। গুড বাই বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমরা ভালো থেকো, সুখী থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আর কোন জিনিসটা আমার এই ভিডিওতে তোমার ভালো লেগেছে তোমাদের জানিও কমেন্ট করে।